পক্ষ থেকে লাল কার্ড খেয়ে এনএসপিকে পলায়ন করেছে। আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশের নাগরিকগণ যে হয়তো না আমরা এবার শান্তির সঙ্গে দেশে জীবন যাপন করতে পারবো, কিন্তু আমরা কি দেখলাম, এই খুনে দুর্নীতিবাদের বিদায়ের 1 বছর পূর্ণ হয়েছে। এই 1 বছরের মধ্যে এই শান্তিপূর্ণ জনপদের মধ্যে আবার নতুন করে খুনির পয়দা হয়েছে, নতুন করে দুর্নীতিবাদের জন্ম হয়েছে, নতুন করে সন্ত্রাস চাঁদাবাজির জন্ম হয়েছে। সন্ত্রাসী করছে না, চাঁদাবাজি করছে না, নির্বিচারে চাঁদা না দিলে তারা এদেশের ব্যবসায়ী সাধারণ জনগণকে হত্যা করছে। গত 2 দিন আগে পুরানো ঢাকায় যে হত্যাকাণ্ড তারা পরিচালিত করেছে, এটা কোন সভ্য জাতি মেনে নিতে পারে না। তাদের যে নির্যাতন হত্যা, এইটা আমি জানি না কেউ হার মানিয়েছে। একজন তাজা মানুষকে কি করে একজন তাজা মানুষ তাকে পাথর মেরে মেরে রাস্তার সঙ্গে মিশাই দিতে পারে, হত্যা করতে পারে, এটা আমাদের বুঝে আসে না। আমরা হাজার হাজার টান ছাত্র জনতা এই জন্য আমরা 2 আগস্টের জীবন দেয় নাই। আমাদের জীবন দেওয়ার লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল এদেশের মানুষকে শান্তি দেওয়া, এদেশের মানুষ নির্যাতন মুক্ত হোক, জুলুম মুক্ত হোক, খুনিদের হাত থেকে দেশ থেকে বিতাড়িত হোক, এদেশের মানুষ শান্তির জীবন যাপন করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বোধহয় আরেকবার যুদ্ধ করতে হবে, পরিবর্তনের জন্য আবার বোধহয় সংগ্রাম করতে হবে। আমাদের একদল ভাইরা তারা শুধু নির্বাচন করছে, কিন্তু দেশের দিকে তাকিয়ে রাখেন কোথায় নির্বাচনের পরিবেশ। মানুষের যান মানন করলে সত্য নয়, একজন মানুষ ঘর থেকে বের হবে আবার নির্বিঘ্নে ঘরে পৌঁছবে, এরকম পরিবেশ দেশের মধ্যে নয়। আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, এই পরিবেশ সুস্থ না হওয়ার আগ পর্যন্ত এদেশে কোন নির্বাচন হবে না। নির্বাচনের পরিবেশ আমাদেরকে নির্বাচন কল্যাণভাবে পরিবর্তন করতে হবে। প্রিয় ভাই আমার, এই জন্য পরিস্থিতিরা বলতে চাই, এই সন্ত্রাসী খুনি চাঁদাবাজি দুর্নীতিবাদ আমরা ভাষণকারী, আমরা মনে করি এদের কোন দল থাকতে পারে না। আমরা উদ্ধার করে দিতে চাই এই চাঁদাবাজি সন্ত্রাসী খুনি পরিশ্রমকারী দুর্নীতিবাদকে যদি কোন দলের পক্ষ থেকে চিন্তা দেওয়া হয়, আপনারা তৈরি হন। যেভাবে আমলে সরকার